দিন দিন নিচে নামছে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তর। এতে পরিবর্তন আসছে এখানকার চাষাবাদে। পানি সংকট, সেই সাথে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বোরো ধানের বদলে ডাল, সরিষা, গমের মতো পানি সাশ্রয়ী ফসলের প্রতি আগ্রহী হচ্ছেন কৃষকরা। রাজশাহী থেকে সমসাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। গভীর ও অগভীর নলকূপ দিয়ে ইচ্ছেমতো পানি তোলায় বরেন্দ্র অঞ্চলে প্রতি বছর ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। ফলে বোরোর মতো সেচ নির্ভর ফসল আবাদের প্রতি আগ্রহ হারাচ্ছে কৃষকরা। গত এক বছরে এই অঞ্চলে বোরো ধানের জমি কমেছে প্রায় 20,000 হেক্টর। বর্তমানে এসব জমিতে আবাদ হচ্ছে ডাল, সরিষা, গম ও ভুট্টা। আর শুষ্ক মৌসুমের শুরুতেই স্থান পরিবর্তন করতে হচ্ছে গভীর নলকূপগুলোর। এখন আবার লিয়ার নিচে নেমে গেছে, পানি পাওয়া যাচ্ছে না, যার কারণে নতুন করে আমরা টিউবওয়েল বসালাম। খরা মৌসুমে এখন পানির আমার অনেক দরকার, সেই জন্য পানি সাশ্রয়ের জন্য মসুর ডালটা করছি। এটাও অনেক লাভবান ফসল, কারণ খরচ কম হয়। গত 20 বছরে বরেন্দ্র অঞ্চলে পানির স্তর কতটা নিচে নেমেছে তার পরিসংখ্যান তুলে ধরে কৃষি বিজ্ঞানীরা বোরোর পরিবর্তে পানি সাশ্রয়ী ফসল আবাদের উপর জোর দিয়েছেন। এখানে 4টে ফসল আমরা চাষ করলেও দেখা যায় যে বোরো এবং আমন, এই বোরো ধান করতে যে পানিটা লাগে, এই একটা ফসলের পানি দিয়ে আমরা 4টা ফসল করতে পারি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে কম পানি গ্রহণকারী ফসল যেমন ডাল ফসল, আমরা যদি এই ফসল চাষ করতে পারি, তাহলে আমরা একদিকে যেমন পানির সাশ্রয় হবে, অন্যদিকে আমাদের পুষ্টির অভাব মেটানো যাবে। ধানের বিকল্প ফসল চাষে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, অন্যদিকে লাভবান হবেন কৃষক। তবে কমবে বোরো ধান উৎপাদন, এমনটাই জানান কৃষিবিদরা। NTV নিউজ ডেস্ক।